ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যোগ পূর্তি উপলক্ষে আজকের এই প্রথম দিনে আমরা হাজার হাজার জনতার ঢল নেমেছে এই মাঠে। কয়েকবার দরুদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন হাজারো প্রতিকূলতার ভেতর দিয়ে কোরআনে কারীমের মাহফিল তুমি যে হতে দিলে, এজন্য তোমার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাকি 4 দিন তোমার কুদরতি নিজামে এ মাহফিল তুমি আঞ্জাম দিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम जनाब साहिबे सदर फजीलतुल शेख अल उस्ताज अल शेख बदरुद्दीन साहिब मद्दजुल्हुल आली अतालल्लाहु उम्रहु व बारकाल्लाहु फी हयाती। हजरात उलामाए किराम, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজারো প্রতিকূল অবস্থা এবং প্রতিবন্ধকতার ভেতর দিয়ে কোরআনে কারীমের এ মাহফিল বীর চট্টলার বীর মুজাহিদ মুসলমান ভাইয়েরা তাদের বিজয়কে ছিনিয়ে এনেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা অত্যন্ত বিনীতভাবে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, গত বছর কলেজিয়েট হাই স্কুল ময়দানে আমি প্রস্তাব রেখেছিলাম তাফসীরুল কোরআন মাহফিলের আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য সমাজ কল্যাণ পরিষদের কাছে। যেহেতু বিগত 11 বছর পর্যন্ত কোরআনে কারীমের তাফসীরের আঞ্জাম দিয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এবছর তার যুগ পূর্তি 12 বছর পূর্ণ হচ্ছে এই তাফসীরে মাহফিলের। সবাই পড়েন সুবহানাল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত কবুল করেছেন পবিত্র কাবা শরীফের ইমাম, তিনি এই প্রোগ্রামে উপস্থিত হবেন। এরপরে রাবেতাত আলম আল ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ ওমর নাসিফ, তিনি সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 1 ডজনের মতো বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার তারা এখানে দাওয়াত কবুল করেছিলেন। বিশেষ করে আপনারা জানেন হিন্দুস্তানের
সেই ডক্টর শিব শক্তি স্বরূপজি, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং তিনি ইসলাম কবুল করেছেন রাসূলের হাতে। বর্তমান নাম তার ডক্টর ইসলামুল হক। তিনিও দাওয়াত কবুল করেছেন এখানে আসার জন্য। তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রামের এই দাওয়াত শুধুমাত্র চিটাগং এর ভিতরে সীমাবদ্ধ এবছর ছিল না, সমগ্র বাংলাদেশ। আমি যেখানে গিয়েছি প্রত্যেকটি এলাকা থেকে লোকেরা আমাকে বলেছেন যে আপনি তাফসীরুল কোরআন মাহফিল কমিটির কাছে বলবেন যে আমরা হোটেলে তো জায়গা পাবো না, আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করব, অন্তত আমাদেরকে থাকার জায়গাটা, রাত্রে ঘুমাবার জায়গাটা যেন একটু ব্যবস্থা ওনারা করে দেন। এভাবে প্রস্তাব এসেছে সারা দেশ থেকে। এইমাত্র একটা চিরকুট আমি পেলাম সাতক্ষীরার তালা থানা থেকে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ওনারা লিখেছেন, প্রায় ওনারা লিখেছেন 700 মাইল। আমি ঠিক বলতে পারছি না কত মাইল হবে, তবে শত মাইল তো বটেই। এই শত মাইল দূর থেকে তারা এসছেন। এভাবে করে সারা বাংলাদেশের চতুর্দিক থেকে মানুষের ঢল নামবার কথা। শুধু তাই নয়, আমি মধ্যপ্রাচ্যে মাহফিলে, মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি আরব বিভিন্ন এলাকায় মাহফিল করেছি। বাংলাদেশের হাজার হাজার শ্রমিক অফিসার সেখানে কাজ করছেন। ওনারা আমাকে বলেছেন যে আমরা এই যুগপূর্তি তাফসীরুল কোরআনের উপলক্ষে আমাদের ছুটি ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে। আমরা নভেম্বর ডিসেম্বরে এই ছুটিকে নভেম্বর ডিসেম্বরে না নিয়ে আমরা জানুয়ারিতে ছুটি নিয়েছি, যাতে করে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে আমরা শামিল হতে পারি। আমার বন্ধুগণ, যেদিন চিটাগং থেকে অবুঝ এবং অবিবেচক কিছু লোকেরা তাফসীরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে তারা হরতালের ডাক দিলেন এবং এই মাহফিল হতে দিবেন না বলে কিরা কসম করলেন, পত্রিকায় খবর প্রচার হলো। এরপরের থেকে মিডল ইস্টের প্রায় প্রতিটি দেশ থেকে আমার কাছে টেলিফোন এসেছে। তারা টেলিফোনে ফুফায় কেঁদেছেন যে আমাদের আর কোন উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে কোরআনে কারীমের তাফসীর শুনবো। এই শোনার পথে এই বিরাট বাধার সৃষ্টি করলো। মদিনা শরীফের মসজিদ নববীতে এবং কাবা শরীফে গত শুক্রবার চট্টগ্রাম তাফসীরের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে শুনে সহস্র বাংলাদেশি মুসলমানেরা কাবা শরীফ ধরে এবং মসজিদ নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে প্রাণ ভরে কেঁদেছে। আমার বন্ধুগণ, কোরআন শরীফের তাফসীরের মাহফিল বন্ধ করার জন্য তারা চেষ্টার কোনো কমতি করেনি, হাজারো প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া পরবশে তিনি মাহফিলের জায়গা করে দিয়েছেন, যাতে করে লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফের তাফসীর থেকে মাহরুম না হয়ে যায়, আল্লাহর বাণী যেন শুনতে তারা পারেন। এজন্য ব্যবস্থা করেছেন। এই কৃতিত্বের একমাত্র দাবিদার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে, তার রওজায়ে আতহারে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি মুসলমানেরা গত শুক্রবার জুমার পরে কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমকে বেঁচেছে কান্নায়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাহফিলের বন্দোবস্ত করে দিয়েছেন। আমি কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে আমি বলে নিতে চাই যে তাফসীরুল কোরআন মাহফিলের এই বিরোধিতা কারা করছে, কারা এর বিরোধিতাকারী, কারা এর বিরোধিতা করছে। এই কথাগুলি এবং যে অভিযোগগুলি তারা এনেছে, সেই অভিযোগগুলি জবাব দিয়ে
কোরআনে কারিমের তাফসীর শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে জানতে হবে, চিনতে হবে এই বিরোধীরা কারা। তাফসীরের মাহফিল নাস্তিক্যবাদী রাজনীতির জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা। তাই বিশ্বময় নাস্তিক কমিউনিস্টরা বিশ্বময় গলাবাজি করেছে, শোষিত নির্যাতিত নিপীড়িত জনতাকে খেতে পড়তে সুখে এবং শান্তিতে রাখবে, এই বলে তারা বিশ্বময় গলাবাজি করেছে। তাদের জারিজুরি যখন শেষ হয়েছে, যখন তাদের এই নাস্তিক্যবাদী আন্দোলন দুনিয়া কবুল করেনি এবং কৃষক মজুর মেহনতি জনতা যখন এর বিরুদ্ধে খেপে গিয়েছে, তারা তখন মরিয়া হয়ে গিয়েছে। তারা দেখতে পেল তাদের এই নাস্তিক্যবাদী মতবাদের জারিজুরি এর মুখোশ উন্মোচিত হয় কোরআনে কারিমের মাহফিলে। কোরআনে কারিমের তাফসীরের মাহফিলে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। তাই তারা সেই কমিউনিস্টরা এবং ধর্মনিরপেক্ষতাবাদীরা তারা বিভিন্ন নামে সংগঠনের শ্রদ্ধাবরণে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে সরকারি সহযোগিতায় তারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমার বন্ধুগণ, তারা প্রথমে বলেছিলেন যে আমরা জনগণকে সাথে নিয়ে কোরআন শরীফের তাফসীরের মাহফিল বন্ধ করে দেব। এই চেষ্টা যখন তারা করলো, এই স্লোগান যখন দিল, দুর্ভাগ্যের বিষয় তাদের জন্য যে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের এই জঘন্য কাজে তাদের শরীক হয়নি, তাদের এই ডাকে তারা সাড়া দেয়নি। জনগণ যখন সাড়া দিল না, সাধারণ মানুষ যখন তারা সাথে পেল না, তখন তারা সরকার, প্রশাসন এবং পুলিশের সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন স্থানে কোরআনে কারিমের তাফসীরের মাহফিল বন্ধ করার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, গত 9 ডিসেম্বর তারিখে আমার প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁয়ের এই প্রোগ্রাম বন্ধ করার জন্য সেখানকার মুক্তিযোদ্ধা সংসদের নামে মিছিল করলো, মাহফিল হতে দিবে না। মুক্তিযোদ্ধাদের নামে মিছিল করছে কমিউনিস্টরা, এ কথা বুঝতে কারো বাকি রয়নি। যেহেতু মুক্তিযোদ্ধা আজকে হলো 1988 বা 89 সন, আজকে যে ছেলে বিয়ে পড়ে, এমএ পড়ে, সে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা হতে পারে না। জোরে বলেন, পারে? আজকে কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তারা কি মুক্তিযোদ্ধা হতে পারে? আজকে যারা বিয়ে পড়ে বা এমএ পড়ে, তাদের বয়স হলো বড় জোর 22-23 বছর, ঠিক কিনা বলুন? 1989 সনের জানুয়ারিতে যে ছেলের বয়স 22 বা 23 বছর, 1971 সনে সেই ছেলের বয়স কত অঙ্ক করে বলুন? কত বছর? 2 বছর, 3 বছর বা 4 বছর বয়স হবে। এই 2-3 বছর 4 বছরের ছেলেরা কিসের মুক্তিযুদ্ধ তারা করেছিল? তারা তো মায়ের কোলে পেশাব পায়খানা করতো তখন। সুতরাং মুক্তিযুদ্ধের নাম দিয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে ময়দানে বাজিমাত করতে চেষ্টা করছে কমিউনিস্টরা। তা দেশের 10 কোটি তৌহিদি জনতার বুঝতে আদৌ বাকি নাই। বাকি আছে আপনাদের? ওরা বাধা দিল, কিন্তু সেই বাধা যখন হয়, স্রোত তখন আরো বেগবান হয়। ঠাকুরগাঁয়ে যে মাহফিল হলো 9 ডিসেম্বর, সে মাহফিল ঠাকুরগাঁয়ের লোকেরা বলেছে ঠাকুরগাঁয়ের ইতিহাসে এত বড় জনসমাবেশ আর কোনদিন হয় নাই। কিন্তু আমরা কথা বলি এক মুখে বা 2 মুখে, ওরা কথা বলে 50 মুখে। ওদের হলো পত্রিকার শক্তি। দেখেন না, আজকে তাদের মিছিলে লোক হয়েছে 100 বা 150। পত্রিকাগুলির প্রথম পৃষ্ঠায় এত বড় বড় অক্ষর, চট্টগ্রামে বোমাবাজি হয়েছে, সন্ত্রাস, চকবাজার এলাকা থেকে মানুষ পলায়ে গেছে, কলেজিয়েট হাই স্কুলে কি বলে
এই সরকারি কলেজে একটা ছাত্র নাই, সব পলায় গেছে, এভাবে করে তারা হাজার মুখে মিথ্যা কথা বলে, এদের শরম নাই। 10 জন 15 জনের এক একটা বিশাল মিছিল হয়, আর পত্রিকাগুলি এগুলি ছেপে দেয়। আমার বন্ধুগণ, ঠাকুর গায়ে তারা ব্যর্থ হয়ে তারা আঘাত হানল সিলেট তাফসিরের মাহফিলের উপরে। সিলেট তাফসিরুল কোরআন মাহফিল বিগত 14 বছর আমি করে এসেছি। প্রতি বছর 3 দিন হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেটের ময়দানে 3 দিন করে মাহফিল হতো। এই কমিউনিস্টরা যারা 5 দলের বুদ্ধি যোগায়, যারা 8 দলের বুদ্ধি যোগায়, যারা ছাত্র সংগ্রাম পরিষদের নাম করে ময়দানে কাজ করে, যারা মুক্তিযুদ্ধ চেতনা নাম করে যারা কাজ করে, মূলত কমিউনিস্টরা সেখানে 8 দল এবং 7 দলের নাম করে, মুক্তিযোদ্ধাদের নাম করে তারা সেখানে হরতালের ডাক দিল, 144 ধারা জারি করলো। গভর্নমেন্ট পুলিশের সহযোগিতায়, গভর্নমেন্টের সহযোগিতায় কোরআনের তাফসীর তারা বন্ধ করে দেওয়ার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালালো। কিন্তু তারা জানে না সিলেটের মুসলমানেরা আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে। হাজার হাজার জনতা ডিসিএসপির বাড়ি ঘেরাও করেছে আর বলেছে যতক্ষণ পর্যন্ত আমার কথা বলেছে তাকে এনে না দেওয়া হবে, আমরা বাড়ির এলাকা ছাড়বো না, এনে দিতে হবে। আল্লাহর মেহেরবানি, আমি সিলেটে গিয়েছি, ওরা বলেছে সিলেটে ছাই দিয়ে এলে হাজার হাজার মানুষ মরবে, মারামারি হবে, কাটাকাটি হবে। বিগত 14 বছরে মারামারি হলো না, এই বছর মারামারির জন্য তারা উদ্বিগ্ন। আমি মঞ্চে যখন আরোহণ করলাম, মঞ্চে যখন উঠলাম, হাজার হাজার জনতা দাঁড়িয়ে গেলেন, তারা আবেগে তারা কেঁদে ফেলেছেন। তাদের চোখের পানি দেখে আমিও আবেগে চোখের পানি রক্ষা করতে পারি নাই। মাহফিলের ভিতরে কান্নার রোল পড়েছে এবং এই কান্না এক পর্যায়ে গিয়ে প্রচন্ড রুদ্র রসে স্লোগানে পুরা মাহফিল ফেটে পড়েছে। লক্ষাধিক জনতা মাহফিলে জমেছে এবং সেখানে 3 ঘন্টা কোরআনে কারীমের তাফসীর আমি করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে তারা ঢাকার কমলাপুর রেল স্টেশন ময়দানে বিগত 10 বছর ধরে তাফসীরের কোরআন মাহফিল হয়ে এসছে, সে মাহফিলও তারা বন্ধ করার জন্য হাজারো প্রচেষ্টা করেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, কমলাপুর রেল স্টেশন ময়দানের তাফসীর মাহফিল বন্ধ করার জন্য সমস্ত কমিউনিস্টরা ঐক্যবদ্ধভাবে সরকারের সহযোগিতা নিয়েছে। সরকার কমলাপুর তাফসীরের মাহফিল বন্ধ করার জন্য 3 ট্রাক আর্মি, 2 ট্রাক বিডিআর আর অন্তত 1000-এর উপরে পুলিশ দিয়া পুরা মাঠ ঘেরাও করে রেখেছে, যাতে করে কোরআন শরীফের মাহফিল লোকেরা শুনতে না পারে। এরপরে সেই খিলগাঁও ইসলামিক পাঠাগারের বারান্দায় দাঁড়িয়ে আজকের আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আজাদ মদ্দুজুল আলী মুফাসসির কোরআন, যার তাকরীর আপনারা শুনেছেন, ওনার সভাপতিত্বে সেই পাঠাগারের বারান্দায় দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে আমাকে বক্তব্য রাখতে হয়েছে। লোকেরা কেঁদে কেঁদে বেহুশ হয়ে পড়ার মতো কোরআন শরীফের তাফসীর শুনতে না পেরে। এরপরে ওই একই শক্তি কোরআন শরীফের এই তাফসীর মাহফিল বন্ধ করার জন্য চট্টগ্রামে প্রচেষ্টা চালিয়েছে এবং আজকে দেশ জুড়ে তারা এই মাহফিল বন্ধ করার জন্য নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলেছে। সেই অভিযোগগুলো কি তা আপনাদের শুনতে হবে এবং অভিযোগের জবাবও আপনাদের জানতে হবে। অভিযোগ যদি না বোঝেন এবং জবাব যদি না বোঝেন, তাহলে যারা সরল লোক, সাধারণ লোক, তারা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। সেই জন্য আমি অভিযোগগুলি তুলব, তাদের অভিযোগ, এবং তার জবাব দিতে আমি চেষ্টা করব। চট্টগ্রামে চেষ্টা করা হয়েছে 144 দেওয়ার জন্য, হাজারো চেষ্টা চালানো হয়েছে, কিন্তু জনতার রুদ্র রোষে প্রশাসন বাধ্য হয়েছেন কোরআনে কারীমের তাফসীরের মাহফিল হতে। তবুও প্রতি বছর যেখানে হয় সেখানে তারা দেননি, বরং এই মাঠে তারা পাঠিয়ে দিয়ে এই লক্ষাধিক লাখ লাখ লোককে ঠান্ডার ভিতরে যে কষ্ট দিলেন, প্রশাসন নিশ্চয়ই আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে কিয়ামতের ময়দানে।
আমার বন্ধুগণ, বাংলাদেশের কমিউনিস্টরা সরকারের সহযোগিতায় কোরআন শরীফের তাফসীরের মাহফিল বন্ধ করতে চায়। নইলে পুলিশ দিয়ে যদি গভর্নমেন্ট তাফসীর বন্ধ না করে, বাংলাদেশের কমিউনিস্টদের এমন কারো ক্ষমতা নাই যে কোরআনের আওয়াজ পুলিশ ছাড়া, আর্মি ছাড়া কোরআন শরীফের আওয়াজ বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা কারাই বাংলার জমিনে। আমার বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকা পড়েছেন। পত্র পত্রিকায় আপনারা দেখেছেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে কোরআনের অপব্যাখ্যা আমি করি। এটা হলো তাদের ১৫ নম্বর অভিযোগ। অভিযোগগুলি আসছে তাদের কাছ থেকে। শুনলে আপনারা হাসবেন না কাঁদবেন আমি জানি না। অভিযোগগুলি আসছে তাদের কাছ থেকে যারা জিন্দেগিতে কোরআন শরীফ পড়েছে বলে আমার জানা নাই, যারা কোরআন জানে না, কোরআন পড়ে নাই, কোরআনের তাফসীর জানে না, তারা বলতেছে, মেয়ে লোক পর্যন্ত বলতেছে যে কোরআনের অপব্যাখ্যা করতেছে। আমার বন্ধুগণ, ইঞ্জিনিয়ারের প্ল্যান, বিরাট স্কুল কলেজ ইউনিভার্সিটির প্ল্যান তৈরি করেছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের প্ল্যানের উপরে যদি ভুল ধরতে আসে খেয়া গাছের মাঝি, রিকশাওয়ালা, এর চাইতে নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে? ডাক্তারের প্রেসক্রিপশনে যদি ভুল ধরতে আসে মাছ বিক্রেতা অথবা তাঁতি, তাহলে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? ডাক্তারের ভুল ডাক্তার ধরতে পারে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে। কোরআনের যদি অপব্যাখ্যা আমি করে থাকি, তাহলে সারা বাংলাদেশের হাজার হাজার আলেমরা আমার বিরুদ্ধে মিছিল করতে, আমাকে বক্তব্য রাখতে দিত না। আমি আজকে জিজ্ঞাসা করি, কোরআন শরীফের তাফসীরের মাহফিল চট্টগ্রামে বিগত 11 বছর ধরে হয়েছে, সেখানে কি শুধু সাধারণ মানুষ এসেছে, কোন আলেম আসে নাই? আসে নাই? আজকে আমি দেখতে চাই ফাজেল পাস, টাইটেল পাস, মিশকাত পড়েন অথবা দাওরায়ে হাদিস পড়েন, এমন আলেম কারা এসেছেন? মেহেরবানি করে একটু হাত উঁচু করে দেখান। টাইটেল পাস, ফাজেল পাস, দাওরা পড়েন অথবা মিশকাত পড়েন, দেখেন আপনারা আলেম কত। হাত নামান, হাত নামান, বসেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের তাফসীরের ভুল আলেমেরা ধরতে পারলো না, ধরলো গিয়ে কোন দলের নেতৃত্ব অথবা ধরলো গিয়া কমিউনিস্টরা, যারা জিন্দেগিতে কোরআন শরীফ স্পর্শ করে নাই। আমার বন্ধুগণ, আসল কথা হলো এরা এই শুধুমাত্র কোরআন শরীফের বিরোধী নয়। এই যে কোরআন শরীফ, এতে লেখা যে কোরআন আছে এটার বিরোধী নয়। তারা সবিনা খতম পড়া হলে তার বিরোধিতা করে না, কিসসা কাহিনীর ওয়াজ হলে তার বিরোধিতা তারা করবে না, কোরআন শরীফের তেলাওয়াত হলে তাও বিরোধিতা করবে না। কোরআন শরীফের বিরোধিতা করবে তাফসীর করা হলে। তার কারণ, তাফসীরের মাহফিলে তাদের কদর্য চেহারাগুলি জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। সেই জন্য তাদের এই বিরোধিতা তাদের এই নতুন নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন শরীফ শোনো না, কোরআন শরীফ যেখানে পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেখানে তালি বাজাও, চিৎকার মারো, হই হুল্লোড় করো, ডিস্টারবেন্স ক্রিয়েট করো, যাতে করে কোরআনের আওয়াজ কোন মানুষের শুনতে না পায়। কোরআন বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা আবু জেহেল আবু লাহাব করেছে, কিন্তু আবু জেহেল আবু লাহাবরা মরে যাওয়ার পরও আবু জেহেল আবু লাহাবের বাংলাদেশি এডিশন, বাংলাদেশি সংস্করণ
আবু জেহেল আবুল আহাবের প্রেতাত্মারা বাংলাদেশে আছে, মরে নাই, আছে কিনা বলুন? সুতরাং যারা কোরআনের তাফসীর বলা যায় তারা আবু জেহেল আবুল আহাব, যারা বলুন তারা কি? কোরআনের তাফসীর বাধা দেওয়ার জন্য আজকে করেছে তারা অর্ধ দিবস হরতাল ডেকেছে এবং আগামীকাল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে, যাতে করে কোরআনের মাহফিলে কেউ না আসে। আমার ভাইরা, ওদের হরতাল আপনাদের তাফসীরের মাঠে আসার ব্যাপারে বাধা দিতে পারবে? যারা বলেন পারবে। মুসলমানেরা কোরআনের তাফসীরের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারবে, পারবে না জীবন দিতে? আমার বন্ধুগণ, এদের 2 নম্বর অভিযোগ, তাফসীরের মাহফিলে আমি রাজনীতি চর্চা করি। এটা হলো তাদের 2 নম্বরের অভিযোগ। শুনছেন না আপনারা? তাফসীরের মাহফিলে আমি কখনো দলীয় রাজনীতি করি নাই। আমি এই দেশের বুকে আমাকে বলা হয় যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, সেহেতু কোন ধর্মীয় মাহফিলে তাকে বক্তৃতা দিতে দেওয়া হবে না। এই যেন মামু বাড়ির আবদার, ওনারা যেন পুরা দেশটাই যেন ওনাদের শ্বশুর বাড়ি, আর আমরা যেন এদেশের ঘর জামাই। আমার বন্ধুগণ, আমি জিজ্ঞাসা করতে চাই, এই দেশে হযরত খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, এনারা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কিনা? যারা বলেন ছিলেন কিনা? এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা অবস্থায় ধর্মীয় মাহফিলে, সিরাতের মাহফিলে, তাফসীরের মাহফিলে তারা ওয়াজ করতে পেরেছেন কিনা? যদি তাই পেরে থাকে তাহলে আমার ব্যাপারে বাধা কেন? তারপরের বড় কথা হলো, এই রাজনৈতিক ব্যক্তিত্ব হলে যদি ধর্মীয় মাহফিলে বক্তব্য না রাখা যায় এবং সেজন্য যদি আমার কণ্ঠকে স্তব্ধ করে দিতে হয়, তাহলে সর্বপ্রথম বাংলাদেশের প্রেসিডেন্টের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া উচিত। তিনি একটি রাষ্ট্রপ্রধান এবং এরপরে তিনি হলেন জাতীয় পার্টি প্রধান, রাজনৈতিক চিফ এবং স্টেট প্রধান হওয়া সত্ত্বেও প্রতি শুক্রবার মসজিদে, সিরাতুন নবী মাহফিলে, ওরসে, ওয়াজ মাহফিলে তিনি বক্তৃতা করে বেড়ান না? তাহলে তার ক্ষেত্রে বাধা নাই। শুধু আমার ব্যাপারে এ আক্রোশ হওয়ার কারণ কি? আমার বন্ধুগণ, তারা বলে যে আমি রাজনৈতিক তাফসীরের মাহফিলে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে ঘৃণা ছড়াই, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি কথা বলি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, 11 বছরের তাফসীরের মাহফিলের ক্যাসেট সাক্ষী, হাজার হাজার অডিও ভিডিও ক্যাসেট আর লক্ষ লক্ষ শ্রোতা। আপনারা বলুন, বিগত 11টি বছরের ভেতরে আমি আমার তাফসীরের মাহফিলের মধ্যে কখনো মুসলিম লীগের নাম করেছি, আওয়ামী লীগের নাম করেছি, নিজাম ইসলামের নাম করেছি, জামাত ইসলামের নাম করেছি, খেলাবন্ধ আন্দোলনের নাম করেছি, অথবা কোন পলিটিক্যাল পার্টির লিডারের নাম নিয়েছি? হাজার হাজার অডিও ভিডিও রেকর্ড তো মতবাদের বিরুদ্ধে আমি কথা বলি, ঠিক কিনা বলুন? আমি সেই মানব রচিত মতবাদের বিরুদ্ধে কথা বলি এবং হক এবং বাতিলের পার্থক্য বুঝাবার জন্য আমাকে তা বলতেই হবে। আমার বন্ধুগণ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে পয়গম্বরদের সুকৃতির কথা আলোচনা করেছেন এবং পাশাপাশি শয়তান, নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত এদের দুষ্কৃতির আলোচনাও আল্লাহ করেছেন, করেন নাই? তাহলে কোরআন শরীফের তাফসীরের মাহফিল বর্ণনা করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে মানবতার দুশমন কমিউনিজমের কথা আমি কেন বলবো
আমার বন্ধুগণ, সুতরাং ইসলাম বোঝাবার জন্য, ইসলামের কল্যাণকারিতা এটা বোঝাবার জন্য নাস্তিক্যবাদী, সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং খোদাহীন ধর্ম নিরপেক্ষতাবাদের চেহারা উন্মোচন করে কোরআনের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা আমার জন্য, আমি ফরজ মনে করি। প্রত্যেকটি দ্বীনের দায়ীদের জন্য এটা তুলনামূলক আলোচনা করে জনতার সামনে তুলে ধরতে হবে। সুতরাং একথা স্পষ্টত প্রমাণিত সত্য যে আমি কোন রাজনৈতিক দলের নাম নেই না এবং কোন দলের প্রধানের বিরুদ্ধে কোনো ঘৃণা ছড়াই না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আতে যাদের ঘা লেগেছে তারাই এখন জ্বলে পুড়ে উঠছে, তারা হলো কমিউনিস্টরা। তারা কারা? যারা বলেন তারা কারা? এই ৮ দলকে বুদ্ধি দেয় কারা? ৫ দলের মূল ব্যক্তি কারা? ছাত্র সংগ্রাম পরিষদ নামে এদেরকে চালায় কারা? দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাদের নাম ভাঙাইয়া খায় কারা? কমিউনিস্টরা। সুতরাং ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, বিশ্ববাসীর দুশ্মন হলো পুঁজিবাদ আর কমিউনিজম। এই দুই মতবাদের বিরুদ্ধে কথা বলবই, কোরআনের সপক্ষে কথা বলতে বলতে শহীদ হয়ে যাবো, তবু এই কথা বলা ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করতে চায়, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায় কমিউনিস্টরা। কারা? কিন্তু সত্যিকারের কমিউনিস্ট যারা, ওই মুক্তিযোদ্ধারা কালকেও মিছিল করবে বা আজকেও করবে। আপনারা খুঁজে দেখেন, এদের বয়স 22-23 বছরের বেশি না। কিসের মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাদের বয়স কমসে কম 35 থেকে 36 বছর হতে হবে, 30 আপ হতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং তাফসীরুল কোরআন মাহফিলে আজকে কি কোন মুক্তিযোদ্ধা এসেছেন? আসলে তারা হাত তুলে দেখান তো, মুক্তিযোদ্ধা কত এসছেন? হাত তুলে দেখান, সাহস করুন, ভয় নাই। কারা কারা মুক্তিযোদ্ধা দেখি তো? আপনারা দাঁড়ালে তো দেখা যাবে না, আপনারা দাঁড়ালে দেখা যাবে না। আলহামদুলিল্লাহ, এই লক্ষ লক্ষ জনতার ভিতরে কয়েক শত মুক্তিযোদ্ধা হাজির হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন এই জন্য করে নাই যে তাফসীরের মাহফিল বন্ধ করা হবে, বরং দেশ স্বাধীন করা হয়েছিল অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে, একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জালিমদের বিরুদ্ধে লড়াই হয়েছিল। কিন্তু কখনোই কোরআনের তাফসীর বন্ধ করা হবে এই লক্ষ্যে কখনোই মুক্তিযুদ্ধ দেশে সংগঠিত হয় নাই। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, এরপরে ৪ নম্বর অভিযোগে আমার প্রতি তারা বলা হয়, আমাকে তারা বলে স্বাধীনতার দুশ্মন, যুদ্ধ অপরাধী, ৭১-এর ঘাতক। এই কথা তারা পত্র পত্রিকায় লিখছে। আমি বলছি, বিগত 19৭১ সন থেকে নিয়ে 1989 সনের আজকের ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সুদীর্ঘ ১১-১৬টি বছরের ভিতরে আমার বিরুদ্ধে এই অভিযোগ কোন সরকার তোলেন নাই। স্বাধীনতা বিরোধী, নরঘাতক, যুদ্ধ অপরাধী যদি হতাম, তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশ চালাচ্ছিলেন দণ্ড প্রতাপে ৩.৫ বছর পর্যন্ত, সেই সময় কোরআনের কথা আমি বলেছি। শহরে শহরে, রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে কোরআনের আওয়াজ তুলেছি। আমার বিরুদ্ধে তো তখন কেউ বলতে পারেন নাই নরঘাতক অথবা স্বাধীনতা বিরোধী। যদি তাই হতাম, স্বাধীনতা বিরোধীদের তো কচু কাটা করেছে তদানীন্তন সরকার, জেলের মধ্যে ঢুকিয়েছে, হত্যা করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, নাগরিকত্ব ক্যান্সেল করেছে। তাহলে মুজিবের আমলে ঢাকা শহরে, কুষ্টিয়া, উত্তরবঙ্গ, গোটা বাংলাদেশে আমি তাফসীরের মাহফিল করেছি, কারণ আমার ক্ষমতা হয় নাই আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। সুতরাং
এইভাবে করে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই অভিযোগ সর্বই মিথ্যে, এই অভিযোগের কোনো মূল্য নাই। শেখ মুজিবের আমল, মোশতাকের আমল, জিয়ার আমল, প্রেসিডেন্ট সত্তারের আমল, এরশাদের এই পর্যন্ত কেউ তুলতে পারেনি। কিন্তু গত বছর জানুয়ারি থেকে, 88 জানুয়ারি থেকে কমিউনিস্টরা তাদের সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে আমাকে 71-এর দুশ্মন ইত্যাদি বলে নির্লজ্জ এবং অত্যন্ত অশালীন ভাষায় আমার বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছে। আমার বন্ধুগণ, দেশ এবং আন্তর্জাতিক বিশ্বে আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা আমাকে স্বাধীনতার দুশ্মন বলতেছে। আমি প্রশ্ন করব, স্বাধীনতার দুশ্মন আমি নই, বরং নিজেরা স্বাধীনতার দুশ্মন হয়ে এই দায় দায়িত্ব তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। আমি বলতে চাই, স্বাধীনতার দুশ্মন তো তারা যারা বাংলাদেশে স্বাধীন বঙ্গভূমির আন্দোলন করে। আমি বলতে চাই, স্বাধীনতার দুশ্মন তো তারা যারা স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের দায়ে গ্রেফতার হওয়ার পর যে সমস্ত দল আর নেতা নেত্রীরা তাদেরকে মুক্ত করার জন্য গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করে। স্বাধীনতার দুশ্মন হলো তারা। স্বাধীনতার দুশ্মন হলো তারা যারা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন দাবি করে। স্বাধীনতার দুশ্মন হলো তারা যারা বিগত শতাব্দী কালের, স্মরণোচিত কালের প্রলয়ঙ্করী ধ্বংসলীলা বিরাট প্লাবনে দেশ ডুবে গেল। এই প্লাবন বন্যার জন্য ভারতকে যখন দায়ী করা হয়, স্বাধীনতার দুশ্মন হলো তারা যখন জাতিকে তারা ভূগোল শেখাবার মতো ধৃষ্টতা দেখায়। স্বাধীনতার দুশ্মন হলো তারা। আমার বন্ধুগণ, স্বাধীনতার দুশ্মন হলো তারা যারা রুশ, ভারত এবং মার্কিনীদের নির্লজ্জ দালালি করে বাংলাদেশের 10 কোটি তৌহিদি জনতার মাথার উপরে সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ এবং পুঁজিবাদের অভিশাপকে জোর করে চাপিয়ে দিতে চায়। ওরাই হলো স্বাধীনতার দুশ্মন। আমার ভাইরা, এদের সর্বশেষ অভিযোগ সেটা হলো আমি নাকি তাফসিরের মাহফিলে সাম্প্রদায়িক বিষ ছড়াই। সারা বাংলাদেশে আমার কোনো কথা এমন হয় না, কোন মাহফিল এমন হয় না যেখানে রেকর্ড না হয়। তারা কি একটি রেকর্ড আমাকে শোনাতে পারবেন বা জাতির সামনে প্রমাণ করতে পারবেন যে আমি সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার কোন বক্তব্য রেখেছি? বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রত্যেক মাহফিলে আমি কথা বলে থাকি। বলেন ঠিক কিনা? গত 2 বছর আগে যখন দিল্লির মিরাটে মুসলিম নিধন হচ্ছিল পাইকারি দরে, আমি তখন সাংবাদিক সাক্ষাৎকারে প্রেস কনফারেন্স করে ঢাকা প্রেস ক্লাবে বলেছিলাম, খোদা না করুন ভারতের 17 কোটি মুসলমান সব যদি সাম্প্রদায়িক দাঙ্গায় যদি মারা যায়, তাহলে তার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে একজন অমুসলিমের গায়ে হাত লাগানো ইসলামের দৃষ্টিতে হারাম, হারাম, হারাম। গোটা জাতির কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমি বলেছি। সুতরাং একটি মিথ্যা অভিযোগ তারা তুলেছেন। তারা কোরআনের মাহফিলকে সাম্প্রদায়িক বলে, কোরআন শরীফকে সাম্প্রদায়িক বলে, তারা ইসলামকে সাম্প্রদায়িক বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন সাম্প্রদায়িক নয়, ইসলাম সাম্প্রদায়িক নয়। কোরআন হলো বিশ্বজনীন, ইসলাম হলো সার্বজনীন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআনকে এবং ইসলামকে যারা সাম্প্রদায়িক বলে গালি দেয়, তাদের ঈমান সম্পর্কে সন্দেহ পোষণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমার বন্ধুগণ, সুতরাং 8 দল, 5 দল এবং ছাত্র সংগ্রাম পরিষদ তারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে আমার বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন আমাকে বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়ার জন্য, এটা আমার নাগরিক এবং মানবাধিকার, এটাকে মানবাধিকার বিরোধী
একটি জঘন্যতম তৎপরতা ছাড়া আমি আর কিছু এটাকে বলতে পারি না। আমি এর তীব্র নিন্দা করছি। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের শাসনতন্ত্রের ৪১ ধারার ১-এর ক অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার ধর্মমত তিনি অবাধে প্রচার করতে পারবেন। শাসনতন্ত্র কর্তৃক আমাকে দেওয়া অধিকার থেকে এই জালিমেরা আমার কাছ থেকে সে অধিকার তারা ছিনিয়ে নিতে চায়। সরকারি মদত পুষ্ট ইসলাম বিরোধীরা আজ যদি এই তাফসীরের মাহফিল বন্ধ করে দিতে পারে, আমি মুসলমান ভাইদের বলবো ভালো করে শুনুন, ইসলাম বিরোধী কমিউনিস্টরা সরকারের মদত পুষ্ট হয়ে কোরআনের তাফসীরের মাহফিল যদি আজ তারা বন্ধ করে দিতে পারে, তাহলে এরপরে এরা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, গুরুদুয়ারা সবকিছু সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান তারা বন্ধ করে দেবে। যেমন তারা বন্ধ করেছে বুলগেরিয়ায়, যেমন বন্ধ করেছে কোরিয়ায়, যেমন করেছে কিউবায়, যেমন করেছে রাশিয়ায়, যেমন করেছে বার্মায়, সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি তারা বন্ধ করে দেবে। মুসলমানদেরকে দাড়ি টুপি দেখে দেখে তাদেরকে পিটানো হবে। গত কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাড়িওয়ালা একটা ছেলে দেখে তাকে এই ছাত্র সংগ্রাম পরিষদ নামধারী কমিউনিস্টরা তাকে শিবির মনে করে তাকে পিটানো শুরু করেছে। দাড়ি দেখে পিটান মারতে মারতে যখন সে বেহুশ হয়ে যাচ্ছে, সে বলছে, ভাই আমি হিন্দু, আমারে ভালো কেন। এরপরে যখন সত্যি দেখা গেল সে হিন্দু, এরপরে তাকে ছাড়া হয়েছে, পত্রিকায় খবর এসেছে। সুতরাং কমিউনিস্টরা তৈরি হয়েছে, দাড়ি টুপি দেখে দেখে পেটানো হবে। সুতরাং আমি আজ দেশের আলেম, পীর, বুজুর্গ এবং দেশের তাওহীদি জনতা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জানাই, আবেদন জানাই, ঐক্যবদ্ধ হয়ে যান আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য। ওরা যদি কামিয়াব হয় তাহলে আপনাদের পাত্তা বাংলার জমিনে থাকবে না। সুতরাং কোন কোন জায়গায় দেখেছি কিছু সংখ্যক নামধারী আলেমরা এদের সাথে ঘুরতেছে। আমি বুঝি না, কমিউনিস্টদের সহযোগিতা করে বিবৃতি দেয়, সেও কোনো আলেম হতে পারে? মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে নামাজ পড়ে কমিউনিস্টদের সহযোগিতা করতে পারে, সে কি করে আলেম হয়, কি করে রাসূলের উম্মত হয় আমার বুঝে আসে না। আমি সমস্ত উলামা, পীর, মাশায়েখ এবং তাওহীদবাদী সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার বন্ধুগণ, আমি আমার জীবনকে এই রাস্তায় অক্ষ করে দিয়েছি। আমি পরিষ্কার করে ঘোষণা দিয়েছি, আমার জীবন আল্লাহর রাস্তায় আমি নিবেদিত করে দিয়েছি। ওরা আমাকে টেলিফোনে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে, ওরা আমাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে, হামলা করার জন্য চতুর্দিকে তাদের পরামর্শ মিটিং হচ্ছে। আমি আজকে লক্ষ লক্ষ জনতাকে বলছি, এই রাস্তায় কোরআনের কথা বলতে গিয়ে আমার যদি শাহাদাত নসিব হয়, কোরআনের আওয়াজ যেন চট্টলায় বন্ধ না হয়ে থাকে, তা যেন আগুনের মতো ছড়িয়ে যায় বাংলার ঘরে ঘরে। আমার বন্ধুগণ, আমি আজ সকল স্তরে মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি, বিশেষ করে যুবক ছেলেরা যারা কোরআনের তাফসীরের বিরোধিতা তোমরা করেছ, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই। তোমাদেরকে ভুল পথে ওরা পরিচালিত করতেছে। আমি চট্টগ্রামের মুসলমান ছেলেদের বলবো, যুবক ছেলেরা তোমরা যারা হরতালের ডাক দিয়েছো, কিসের বিরুদ্ধে হরতাল করছো? কি অভিযোগ আমার বিরুদ্ধে? আমি তো অভিযোগের সত্যার জবাব দিলাম।
আমি যে জবাব দিয়েছি তা কি সত্য হয়েছে নাকি বলুন? আমার হাজার হাজার রেকর্ড তার সাক্ষী। সুতরাং আমি চট্টলার মুসলমান যুবকদের বলবো, নাস্তিক কমিউনিস্টদের খপ্পর থেকে বেরিয়ে আসো। ওরা তোমাদেরকে ব্যবহার করতেছে কোরআনের তাফসীর বন্ধ করার জন্য। কলেজ ইউনিভার্সিটির ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, আমি তাদেরকে বলবো, তোমরা দেশের আগামী দিনের নাগরিক, তোমরা আমাদের নয়নের মণি, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা হীরকখণ্ড সদৃশ ছিলে। তোমাদেরকে ব্যবহার করছে আজকে মস্কো, পিকিং, পেন্টাগন এবং শান্তিনিকেতন তোমাদের ব্যবহার করছে। সুতরাং ওদের খপ্পর থেকে ফিরে আসো। কলিজার টুকরা মুসলমানদের ছেলেরা, ওদের খপ্পর থেকে ফিরে এসে তাফসীরের মাহফিলে শামিল হয়ে যাও। ইসলামের গণজোয়ার শুরু হয়েছে সারা দেশব্যাপী। এ জোয়ার ঠেকাতে কেউ পারবে না। জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? সুতরাং বাধা দিও না। আমি তোমাদের প্রাণ ভরা দাওয়াত দিচ্ছি। তোমরা যারা তাফসীরের বিরুদ্ধে মিছিল করেছো, হরতাল ডেকেছো, তোমাদের বিরুদ্ধে এ বুকে কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, কোনো ক্ষোভ নাই। আছে উদারতা, আছে মহব্বত, আছে দরদ, আছে ভালোবাসা। আমরা উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাদেরকে দাওয়াত দিতে চাই, ফিরে আসো ইসলামের দিকে। তোমরা বলতেছিলে তোমাদের পত্রিকায় লিখেছো বোমাবাজি হবে, মারামারি হবে, হ্যান হবে, ত্যান হবে। তাকায় দেখো তো লক্ষ লক্ষ জনতা কিভাবে বসে আছে কোরআন শরীফের মাহফিলে। বিগত 25 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করে এসেছি আমি এই ভূখণ্ডে, এবং বাংলাদেশের বাইরে কোন মাহফিলে আমার মারামারি হয় নাই। যেরকম আলহামদুলিল্লাহ, কোথাও কোন উস্কানিমূলক কথা আমি বলি নাই। সুতরাং ওদের হাজারো পত্রিকা আছে, এই পত্রিকাগুলিতে তারা আমার বিরুদ্ধে বিষোদ্গার করে ময়দানে নেমেছে। কমিউনিস্টরা বিরোধিতা করছে কারা? তাফসীরের বিরোধী করে কারা? জোরে বলেন। সরকারের মদত পুষ্ট হয়ে কমিউনিস্টরা বিরোধিতা করছে। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদের বিরুদ্ধে? জোরে বলেন, কাদের বিরুদ্ধে? আমি আপনাদেরকে আমার প্রাণ উজাড় করার দাওয়াত প্রদান করছি কোরআনের তাফসীর শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শোনার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদজিল্লুল আলী তিনি আমাকে বলেছেন আজকে বাইরে ঠান্ডা পড়ছে এবং ওনারা তড়িঘড়ি যাতে করে মাহফিল সুচারুরূপে না হতে পারে, এই জন্য 11 টাওয়ারে এই মাঠ দেওয়া হয়েছে। এই মাঠ তো আগে দিলেও হতো। স্থান যখন আপনারা পাল্টাবেন প্রশাসন, তখন 2 দিন আগে দিলেই তো পারতেন। তাহলে এই মাঠটা লোকেদের, এই লক্ষ লক্ষ মানুষের কষ্ট হতো না। ঠিক কিনা কন? মাহফিল যাতে না হতে পারে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। 11 টাওয়ারে মাঠের বরাদ্দ এসেছে। এরপরে কালকে যাতে লোক না হয় সেজন্য হরতালের ডাক দিয়েছে কমিউনিস্টরা। কারা ডাক দিয়েছে? আমার বন্ধুদের বলবো, এই হরতাল উপেক্ষা করে দলে দলে আপনারা মাহফিলে পায়ে হেঁটে চলে আসবেন। রাজি আছেন? যত মুসলমান এসেছেন প্রত্যেকে এক একজনে 10 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন? 10 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কোনো বাধা মানবেন না। মিছিল করে করে তাফসীরের মাহফিলে শরীক হবেন। কোরআনের তাফসীর আপনাদের শোনানো হবে। আজকে আমি তাফসীর থেকে আলোচনা করতে পারলাম না, রাত 9টা বেজে গিয়েছে। অনেক রাত হয়েছে, বহু দূর থেকে লোকেরা এসছেন, আর মাথার উপরে কোনো চাঁদোয়ানা নাই, আপনাদের কষ্ট হবে। সেই জন্য আজকে শুধু ভূমিকা রাখলাম এবং অভিযোগের জবাব দিয়ে মোনাজাত করা হবে। বা জামাত এশার নামাজ হবে, তারপরে আপনারা যাবেন। কেউ যেন জামাতে নামাজ না পড়ে যাবেন না, এবং কালকে আসরের পরই আসবেন যথারীতি। আমি এরও আগে আজকে যখন শুরু করেছি, এর থেকে আগে আমি কোরআনে কারীমের তাফসীর থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা কবুল করেন। আরো জোরে কোন আমিন। সুতরাং দাঁড়ানো ভাইরা বসুন, মোনাজাত হবে। মোনাজাতের আদবের জন্য দাঁড়ানো ভাইরা বসুন।